আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে ভালো থাকা বলতে একটু অসুস্থ আছি। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে যাব আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ। তা এখন বিষয় হলো অনেক কথাই বলতে মন চায়। আসলেই এত কিছু বাংলাদেশে ঘটে প্রতিনিয়ত যে কথা না বলে আসলে থাকা খুবই মুশকিল আর কি, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। তো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমাকেও বলতে হয় আর কি। তো এখন বিষয়টা হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য প্রচুর টাকা অর্জন করলেন, ইনকাম করলেন, সেটা চুরি করে, পাবলিকের টাকা মেরে দিয়ে, হ্যাঁ, পাবলিকের হক মেরে দিয়ে আপনি চুরি করলেন। কিন্তু দিন শেষে কী হলো, আপনার সন্তান সেটাকে অস্বীকার করলো এবং সে বলল যে কেন, তাকে তো আমরা বলিনি চুরি করার জন্য। দেখেন, দুনিয়াতেই এই কথাটা বলেছে। আর আপনি যখন কবরে যাবেন, রোজ হাশরের ময়দানে যখন আপনাকে উঠাবে, তখন তো বুঝতে পারতেছেন কি হবে। তখন কেউ কাউকে চিনবে না। তখন সন্তান বলবে যে আমি তো বলিনি বাবাকে চুরি করার জন্য, বাবা কেন চুরি করেছে। আর আমি তো জানিও না বাবা যে টাকা আমাকে দিচ্ছে আমার বিলাসিতার জন্য, আমার নষ্ট হয়ে যাওয়ার জন্য, আমার অতিরিক্ত খরচ করার জন্য, সেই টাকা তো আমি বাবাকে, আমি জানি না বাবা কোথা থেকে সেই টাকা নিয়ে এসে দিয়েছে। সো এখানে রেসপন্সিবিলিটিস কিন্তু কখনো কোনো সন্তান নেবে না, বাবার কৃতকর্মের রেসপন্সিবিলিটিস। সো আপনি বুঝতে পারতেছেন, আপনার যে এই এত কষ্ট করে মিথ্যা কথা বলে, চুরি করে, পাবলিকের টাকা মেরে দিয়ে, হ্যাঁ, এত কিছু করেছেন সন্তানদের জন্য, সন্তানদেরকে ফেরারি গাড়ি, তারপরে ল্যান্ড ক্রুজার এই ধরনের, তারপরে লন্ডন, আমেরিকার মতো জায়গায় বাড়ি গাড়ি, ঢাকা শহরের মতো বিলাসবহুল স্পোর্টস কার, তারপরে বড় বড় বাড়ি, লাক্সারি লাইফ তাদেরকে উপহার দিচ্ছেন। দিন শেষে কী হবে? শুধু নট অনলি আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার আত্মীয় স্বজন, যারাই আপনার অবৈধ টাকার অংশীদার হোক না কেন, এখন আপনি মরে যান, দেখবেন আপনার সম্পত্তি নিয়ে কারাকারি লাগবে। কিন্তু যখন কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে যে তুমি এত সম্পদ কোথায় পেয়েছো কিংবা কেন ব্যবহার করছো, তখন সে বলবে যে আমি তো জানি না, আমার আত্মীয় আমাকে দিয়েছে, কিংবা আত্মীয় সম্পদ এটা, সে কিভাবে ইনকাম করছে, কিভাবে এই সম্পদ কামিয়েছে, সেটা তো আমি জানি না। তারপর আপনার সন্তান তো অলরেডি দুনিয়া থাকতেই বলে দিয়েছে। মতিউর রহমান সাহেব, যিনি কিছুদিন আগে দেশ ছেড়েছেন, জানি না দেশ ছেড়েছেন কিনা, মনে হচ্ছে দেশ ছেড়েছেন। তো ওনার মতো একজন লোক এত চুরিদারি করেছেন, আমরা এখন বুঝতে পারতেছি আর কি। কিন্তু আসলে কি হয়েছে জানি না। তার সন্তান সরাসরি বলছে যে ওনাকে কি আমরা বলেছি? হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা আর কি। সো দিন শেষে কেউই কিন্তু আপনার কৃতকর্মের, আপনার খারাপ কাজের দায়ভার কেউ নেবে না। সো বুঝতে পারতেছেন, সাবধান হয়ে যান। অবশ্যই সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করুন, এটার ভিতরে অনেক বেশি শান্তি আছে। সো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।